আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 7-এর অঙ্ক। আজকের কষবো কষে দেখি 2.3। কয়েকটা অঙ্ক 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক আমরা কষবো। তাহলে দেখো একের দাগে কী আছে দেখো। গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তোমরা যখনই ভিডিওটি দেখবে তখনই অঙ্ক বইটি পাশে নিয়ে বসবে, তবেই অঙ্কগুলি বুঝতে পারবে তোমরা। তাহলে এটা একের দাগ। তাহলে একের দাগে দেখো, তাহলে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন পরিচয়হীনের অনুপাত কত? 4:1 বা 4:1। এবার দেখো তাহলে স্বাক্ষরের আনুপাতিক ভাগহার তাহলে 4/4 যুক্ত 1 সমান কত? 4/5। এবার দেখো তাহলে স্বাক্ষরের সংখ্যা তাহলে আনুপাতিক ভাগহারের সঙ্গে মোট যে সংখ্যাটা আছে 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 3 15, 5 একে 1310। এবার গুণ করে দেখো 4 0 0, 4 একে 4, 4 3 12 2, 4 একে 5240 জন। আর কি চেয়েছে তারপরে না? অক্ষর পরিচয়হীন পরিচয়হীনের আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার তাহলে কত না? 1/4 যুক্ত 1 সমান 1/5। তাহলে অক্ষর পরিচয়হীনের সংখ্যা 1/5 গুণিতক 6,550। তাহলে কাটলে অনুরূপভাবে এই যে হবে। তাহলে সমান কত? 1,350 জন। এই 1,310 জন, 1,310 জন। তাহলে দেখো এটা আর এটা যোগ করলে যদি আমাদের 6,550 জন আসে, তাহলে অঙ্কটি আমাদের কষা ঠিক আছে। এবার 2-এর অঙ্কটি দেখো। 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে দেখো বিশু অনুপাত অপর্ণা সমান কত? 5:3। তাহলে বিশুর
আনুপাতিক ভাগ হার তাহলে 5 বিশুর অনুপাত 5 আর মোট অনুপাতটা কত 5 যুক্ত 3 সমান কত 5/8। তাহলে বিশুর টাকার পরিমাণ তাহলে 5/8 মোট টাকা কত 640। তাহলে 8 8টা 64 শূন্য, তাহলে কত হলো না 400 টাকা। তারপরে কি বলেছে না দেখো অপর্ণা, অপর্ণার আনুপাতিক ভাগ হার অপর্ণার অনুপাত কত 3, মোট কত 5 যুক্ত 3 সমান কত 3/8। অপর্ণার টাকার পরিমাণ তাহলে 3/8 গুণিতক 640, তাহলে 8 8 64 আর শূন্য, তাহলে কত 240 টাকা। তাহলে দেখো এই টাকাটার যোগফল যদি 640 হয় তাহলে তো অঙ্কটি কষা আমাদের ঠিক আছে। তাহলে এবার দেখো অতএব বিশুর টাকা 400 এবং অপর্ণার টাকা 240। 3 দাগেরটা দেখো, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখিয়ে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে দেখো আমরা কি লিখব না লোহা অনুপাত কার্বন কত সমান 49:1। তাহলে দেখো লোহার আনুপাতিক ভাগ হার লোহার অনুপাত কত 49, মোট অনুপাত কত 49 যুক্ত 1, তাহলে 49/50। এবার দেখো তাহলে লোহার পরিমাণ তাহলে 49/50 ভাগ হার আর মোট কত 250। তাহলে একটা শূন্য কেটে দিলাম। এবারে 5 5 25, এইটা গুণ করলে দেখো 5 লং 45-এর 5 হাতে 4, 5 4 20 4 24, তাহলে 245 কুইন্টাল। তাহলে দেখো অতএব ওই ইস্পাতে লোহার পরিমাণ $245 কুইন্টাল। এবার 4 দাগে দেখো কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসাব করি।
তাহলে দেখো গান ও নাচ করতে পারে 143 জন। গান অনুপাত নাচ, গান অনুপাত নাচ কত না 9:2। তাহলে দেখো গানের আনুপাতিক ভাগ হার গানের অনুপাত কত 9, আর মোট অনুপাত কত 9 যুক্ত 2 সমান কত 9:11। তাহলে দেখো গান করে 9-11 গুণিতক 143, 11 দিয়ে কাটলে 11 একে 11 3 কত 117 জন। 13-র সঙ্গে 9 গুণ করলে 117 জন হবে। এবার দেখো নাচ করে বা নাচের আনুপাতিক ভাগ হার, নাচের কত 2, তাহলে 2/9 যুক্ত 2 সমান কত 2-11। এবার নাচ করে ছাত্রী সংখ্যা, তাহলে 2-11 গুণিতক 143, সেই 11 দিয়ে কাটলে 11 একে 3 সমান কত 26 জন। এবার বলেছে কি আরো 3 জন ছাত্রী যদি না গান করে, তাহলে আরো 3 জন গান করলে গানের ছাত্রী হবে 117 যুক্ত 3 সমান কত 120 জন। অতএব নতুনভাবে গান অনুপাত নাচ সমান কত 120:26। এবার গোটাটাকে দেখো, তাহলে সমান কত না 120/26, 2 দিয়ে যদি কাটি 2 একে 2 3 2 6 0, তাহলে সমান কত পেলাম আমরা 60:13। 60:13। এবার 5-এর অঙ্কটি দেখো, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তাহলে দেখো এটা 5, তাহলে কত বলেছে জল ও ডেটলের অনুপাত বা জল ও ডেটলের মোট পরিমাণ, তাহলে জল ও ডেটলের মোট পরিমাণ কত না মোট পরিমাণ 240 মিলিলিটার, 240 মিলিলিটার। তাহলে দেখো এবার জল অনুপাত ডেটল সমান কত বলেছে না 1:3। তাহলে দেখো জলের আনুপাতিক ভাগ হার জল কত 1 আর মোট কত 1 যুক্ত 3 সমান কত 1/4।
তাহলে জলের পরিমাণ একের 4 গুণিতক 240, তাহলে দেখো 4, 6 আর 0 কত 60 মিলিলি। এবার কি ডেটলের আনুপাতিক ভাগহার, ডেটলের আনুপাতিক ভাগহার তার কত 3/1 যুক্ত 3, 3এর 4। তাহলে ডেটলের পরিমাণ তিনের 4 গুণিতক 240, 4, 6, 0, তাহলে 180 মিলিলিটার। এটা যোগ করলে যদি 240 আসে তাহলে আমাদের অঙ্কটি কষা ঠিক হচ্ছে। ওই মিশ্রণে আরও 60 লিটার 60 মিলিলিটার 60 মিলিলি জল মেশালে জলের পরিমাণ হবে জল কত 60, তাহলে 60 যুক্ত 60 যোগ করলে কত 120 মিলিলি। তাহলে দেখো অতএব নতুন মিশ্রণে জল অনুপাত ডেটল, তাহলে 120 অনুপাত 180, তাহলে সমান, তাহলে 120/180, একটা শূন্য একটা শূন্য, এবার 6 কাটলে 6 2 6 3, তাহলে সমান কত পেলাম 2:3, 2:3 পেলাম আমরা। এবার 6 দাগের অঙ্কটি দেখো। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। তাহলে দেখো এটা কতর দাগ, এটা 6 দাগ। তাহলে প্রথমেই আমরা লিখি এসো, তাহলে বাড়ি ভাড়া বাদে টাকা থাকে তাহলে 24,750 বিযুক্ত 750, তাহলে সমান কত 24,000 টাকা। এবার কোনটা বলেছে তিনি কত টাকা সংসার খরচ করেন, তাহলে দেখো সংসার খরচ অনুপাত ছেলে মেয়েদের শিক্ষা, অনুপাত কত বলেছে 3:1, তাহলে সংসার খরচ চাইছে আমাদেরকে। তাহলে সংসার খরচের আনুপাতিক ভাগহার,
তাহলে অনুপাত কত 3, আর মোট অনুপাত কত 3 যুক্ত 1 সমান কত 3/4। এবার অতএব সংসার খরচ করেন তাহলে 3/4 গুণিতক 24,000, 4 দিয়ে যদি কাটি 6, 3টে 0 সমান কত 18, 3 দিয়ে 6 18 আর 3টে 0, তাহলে 18,000 টাকা। এবার 7 অঙ্কটি দেখো, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে, পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তারা দেখো আয় কত হয়েছে, এই টাকা তিনটে আমরা যোগ করব, যোগ করার পরে আনুপাতিক ভাগ হার দিয়ে ভাগ করলে সেগুলার উত্তর পেয়ে যাব, এটার উত্তর পেয়ে যাব। তাহলে এটা 7 দাগ। তাহলে দেখো, তাহলে সরকারি অনুদান, সরকারি অনুদান কত 74,350 টাকা। তারপরে চাঁদা আদায়, আদায় করলো 4,350 টাকা, 4,350 টাকা। পুরনো কাগজ বিক্রি করলো, পুরনো কাগজ বিক্রি 1,300 টাকা, 1,300 টাকা। মোট আয় করলো তাহলে 0, 5, 5, 10 0, 3, 3, 9, 6, 3, 9, একে 10 0, 4, 4, 8, একে 9, একে 10 0, 7, একে 8, কত টাকা না 80,000 টাকা। এবার দেখো আমরা সবগুলো বের করব না, এবার দেখো আমরা কি করব, নতুন বই অনুপাত পুরনো বই বাঁধাই অনুপাত বেতন সমান কত বলেছে 15:3:2। এবার আমাদের কি চাইছে কি না, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছে। নতুন বইয়ের আনুপাতিক ভাগ হার, তার নতুন বই কত 15, আর মোট কত 15 যুক্ত 3 যুক্ত 2, তাহলে 15 3 18 2 20। এবার দেখো অতএব নতুন বইয়ের সংখ্যা, নতুন কেনা বইয়ের সংখ্যা তাহলে 15 20 গুণিতক 80,000, 20 4 আর 3টে 0, তাহলে সমান কত 60,000 টাকা। কত টাকা 60,000 টাকা।
তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।